কিছুই যাচাই বাছাই করে বাতিল হয়েছে। তা আমি এখন খুব ইতে আছি, ভয়ের ভিতরে আছে, আমাকে হুমকি ধামকি দিতেছে। আচ্ছা, যে আপনি যে হাসপাতালের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা, জি, জি। তো এটা তো আসলে বাস্তবায়ন হয়ে গেছে, হ্যাঁ, এটা তার বাস্তবায়ন গ্যাজেট বাতিল হয়ে গেছে। বাতিল হয়েছে। এ বিষয়ে আপনার ইয়েটা কি, অভিমতটা কি? আমার অভিমত, আমি জানুয়ারি মাসের 2025-এ অভিযোগটা করছিলাম। অনেক যাচাই বাছাই পর 8 মাস যাচাই হওয়ার পরে 26-আটে আমাদের ঝামকায় ডাকানোর পরে ওখানে সে দুই পক্ষের ডাকায় সে সঠিক জবাব দিতে পারে নাই, ওখান থেকেই সে বাতিল হয়ে গেছে। আরও অনেক কিছুই যাচাই বাছাই করে বাতিল হয়েছে। তা আমি এখন খুব ইতে আছি, ভয়ের ভিতরে আছে, আমাকে হুমকি ধামকি দিতেছে। এটা নিয়ে আমি সরকারের কাছে দাবি যে আমি যাতে নিশ্চয়তা পাই। আমি স্থানীয় থানাতেও একটা অভিযোগ দিছি, ইউনো মহোদয়ের কাছে একটা অভিযোগ দিছি। তো এই দিওয়াতে তারা সত্যতা যাচাই করে আমার যাতে একটু নিরাপত্তা দেয়, আমি এই দাবিতেই আছি, যাতে আমি এই অভিযোগগুলো আমি আরও উপরেও নিয়ে যাব। আর আমার একটাই দাবি, যাতে আমি এতদিন সে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যা কিছু উপভোগ করছে সুবিধাগুলা, তাই এইগুলা সরকারি কোষাগারে যাতে ফেরত নিতে পারে। সরকারি মহোদয়ের কাছে আমার এতটুকু দাবি, আমি এইটাই আশা করি। আর আমি যেন সুষ্ঠু বিচার পাই, আর আমার যেন নিরাপত্তা দেয় প্রশাসন, এটাই আমার দাবি। আর থেকে আমি বাতিল করতে পারছি এলাকাবাসীর সহযোগিতায়, এতে আমি খুব খুশি, এলাকাবাসীও খুব খুশি। আমি শুনতে পারলাম মান্নানের মুক্তিযোদ্ধা ওটা বাতিল হয়েছে, এতে আমার এলাকাবাসী জনগণ খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে এবং আনন্দিত। এবং সে যে সরকারের কাছ থেকে যে টাকা, অবৈধ টাকাগুলো এনে খাইছে, এই টাকাগুলো সরকারের কোষাগারে ফেরত যাক এবং এই টাকাগুলো দিয়ে কোনো একটা অসহায় মানুষকে কোনো অন্য একটা কাজে লাগাক, সরকারের কাছে আমার এইটাই আবেদন। এবং আমি হাসপাতালের খোরশেদ একটা অভিযোগ করেছিল, তারপর আমি একটা অভিযোগ করেছি, এইটা বাতিল হয়েছে, তাতে আমি আনন্দিত, আমার এলাকাবাসীর জনগণ খুবই আনন্দিত। খুরশেদ আলম যে এই অভিযোগ করছে, এই জিনিসটা সত্য, উনি ভুয়া মুক্তিযোদ্ধা, এটা বাতিল হয়েছে, এটা ভালো হয়েছে, আমরা সবাই খুশি। আর সরকারি টাকা যে সরকার তহবিল থেকে যে অবৈধভাবে নিয়ে খাচ্ছে, যাতে নাকি এই সরকারের টাকা আর সরকারের ফেরত দেওয়া হোক, এতেই আমরা সবাই জনগণে আমরা এইটাই কামনা করি। হ্যাঁ, এইটা আমরা চাই, দাবি। আর যে সমস্ত কর্মকাণ্ড করছে এলাকায়, এই সমস্ত জিনিস অত্র এলাকার লোক, সমস্ত লোকই খুব অসন্তুষ্টজনক। এখন পর্যন্ত সে ভালো হয় নাই, সে হুমকি দামকি বিভিন্ন জিনিস এই যে ভ্যাঙ্গারে করা ধরছে, খুরশেদ আলমের করা ধরছে, এই এলাকা সবাই জানে। এই হুমকি দুমকি যে দেয় খুরশেদ আলমগো, এটারও আমরা সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে। মুক্তিযোদ্ধা বাতিল হয়েছে, সে তো মুক্তিযোদ্ধা 71-এ ছিল না, পরে সে ওই একটা কাগজপত্র করছিল 21 সাল 22 সালে। তো সে তো আসলে মুক্তিযোদ্ধা না। তাছাড়া না হইয়া সে সরকারি ভাতা যে ওই খাবে, এইটা তো পক্ষে না আমরা, এই আমার অভিযোগ ছিল। তো শুনছি মুক্তিযোদ্ধা বাতিল হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। মানে সরকারি ভাতাটা বাইসে গেল, ওই টাকাটা অন্য একটা গরিব দুঃখী খাইতে পারবো, অন্য একটা ফাংশন লাগাইতে পারবো।